আমাদের এটা এখন পাড়ি দিতে হবে। আমি উপরে উঠে জনসম্মুখে আমি পথ দেখেছি। আমার দ্বারা এক মুহূর্ত সম্ভব না, আমি আর পারতেছি না, আমাকে একটু রেস্ট নিতে হবে। খুব ক্ষুধা লাগছে, সত্যি সত্যি খুবই অসাধারণ। হ্যাঁ হ্যাঁ ও কায়ুম, এর ভিতরে তো সত্যি বাচ্চা হয়ে গেছে, খুবই দারুণ লাগবে। সত্যি সত্যি খেয়ে দেখি, খুবই দারুণ লাগবে। হ্যাঁ 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 ও খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। হ্যাঁ 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 কখনো যদি আপনারা এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে মানুষের গুবাদে আপনারা সামনে চা পাবেন, শুধু তাই খাইতে থাকবেন। এরকম পরিস্থিতিতে যদি মানুষের গুও খাওয়া যেত, তাও সেটাও আমরা ধুয়ে সেঁকে দেখতাম। এটা কোনো সাধারণ জায়গা নয় যে হুট করে একটা ডিসিশন নেবেন। এরকম প্রতিকূল অবস্থায় আপনারা যদি জল খাবার কিছুই না খান তাহলে ইমরান গ্রিলসের মতো যেখানে সেখানে পড়ে যাবেন। আমাদের এটা এখন পাড়ি দিতে হবে। আমাদের খুবই অসম্ভব, আমি খুবই ক্লান্ত এখন, আমার সত্যি আমি খুবই ক্লান্ত, আমাদের অসম্ভব। আমাদের গন্তব্যস্থানে যাইতে হলে অবশ্যই এটা পাড়ি দিয়ে তারপরে আমাদের যেতে হবে। ওকে, চেষ্টা করে দেখা যাক। অবশ্যই অবশ্যই আমাদের কিছু করার নাই, এটা আমাদের পাড়ি দিতেই হবে। আসলে এটা খুবই জঘন্য। আমাকে খুব সাবধানতার সাথে নামতে হবে এখানে, কারণ এখানে যদি কোনো খুঁটো থাকে তাহলে আমার হুগা বরাবর যেতে একটু দ্বিধাবোধ করবে না। এখানে প্রচুর পরিমাণে ডাইনোসর। সত্যি এরকম প্রতিকূলতার মাঝে কায়ুম টিকে থাকাই খুবই কঠিন। আস্তে। ও কায়ুম, কায়ুম খুব পানি এখানে, খুব পানি আর খুবই আওয়াজ হবে এখানে বড়। সত্যি ইমরান, তুমি ভুলেও যেন এই পানিটা পান করো না, তাহলে দেখা যাবে তুমি 30 মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে যাবা, আর অসুস্থ হলে তোমাকে আমি বাঁচাতে পারবো না। কায়ুম সত্যি তুমি ঠিকই বলেছো হয়তো বা, কারণ এখানে আমার এই পানিটা আমি গালে ভিতরে একটু গেছে। সত্যি খুবই খুবই নোনতা এবং জঘন্য, অসচেতন, ডিসকাস্টিং। সত্যি কায়ুম, এখান থেকে তাড়াতাড়ি উঠো, এখান থেকে তাড়াতাড়ি। ইমরান, তুমি তাহলে কিছু খাবার সংগ্রহ করো, আমি উপরের দিকে উঠে দেখি আমাদের পথ দেখা যায় কিনা। ওকে। ও সাবধানে সাবধানে, এখানে কিন্তু সত্যি অনেক ভয়ানক ভয়ানক আমি দেখতে পাচ্ছি না। খুব সাবধানে কায়ুম। খুব কষ্ট হয়ে গেছে, খুব সাবধানে কায়ুম, খুব সাবধানে। আমি উপরে উঠে জনসম্মুখে আমি পথ দেখেছি। কায়ুম তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ বলো। কায়ুম আমাদের ডিনারের জন্য খাবার জন্য কিছু সংগ্রহ করে রাখতে হবে কায়ুম। এরকম কিছু কি ওখানে আছে? ওখানে পাওয়া যাবে? তুমি কিছু সংগ্রহ করে নিয়ে আসো। ওকে কায়ুম, আসলে আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুস্বাদু এবং ডিনারের জন্য খুবই উপযুক্ত জিনিস। সত্যি আমরা এরকম প্রতিকূলতার মাঝে যে কীভাবে টিকে আছি একমাত্র শুধু আমরাই জানি। আসলে এরকম প্রতিকূলতার মাঝে কেউ যদি কখনো পড়ে থাকেন, কীভাবে টিকে থাকবেন এবং কীভাবে খাবার সংগ্রহ করবেন সেটা দেখার জন্য আসলে এই ভিডিওটা আমাদের পুরোটাই দেখবেন। ও তুমি সাবধানে এসো ইমরান। জব্দ করে দেবে অবশ্যই। দাঁড়াও। সাবধান। আপনারা যদি কখনো এরকম পরিস্থিতিতে আটকা পড়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এরকম জায়গায় খুব দ্রুতই সন্ধ্যা ঘনিয়ে আসে। সবথেকে বড় কথা, আপনাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার এবং আগুন না থাকে তাহলে আপনাদের রাত পোকামাকড়দের সাথেই কাটাইতে হবে। ইমরান দেখো, তোমার পুটকির ভিতর কি চুলকি করতেছে, আমি তো আর পারতেছি না। তোমার পুটকির ভিতর কি চুলকি করবে? তুমি দ্রুত দেখো।
অন্য কায়ুম। ও কায়ুম, এটা তো একটা কাঁকড়া কায়ুম। ও সুস্বাদু জিনিস, এটা ডিনারের জন্য রেখে দেওয়া যাক কায়ুম। ঠিক আছে, চলো চলো দিকে। ওকে। পুটকির ভিতর কাঁকড়া গেলেও কোনো ছাড় দেওয়া হবে না। আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা সবসময় সাথেই থাকবেন।